Hi friends, welcome back to our channel. বললাম রোগা হয়ে গেছি। তো আজকে আমরা ঘুম থেকে উঠেছি কটার সময় পা? আমি তাড়াতাড়ি উঠছি, তোরটা জানি না। আরে না, আপু কানে ঘুম থেকে উঠলো ওই বলে তাড়াতাড়ি উঠছে ঘুম থেকে। 11:30টার সময় ঘুমাতে গেছি। 11:30টায়? তাড়াতাড়ি? আর কাছে এটা তাড়াতাড়ি। নাহলে নর্মাল কোন সময় ঠিক সময়? 12টা। অরে যাই জিজ্ঞাসা করি। তো তাহলে ঠিক সময় কোনটা? আমার যখন ইচ্ছা করে তখন। তাও তো আর পাটি ইচ্ছা করে না উঠতে ঘুমের থেকে মাঝে মধ্যে। মনে হয় কি শুয়েই থাকি। তাও আমার মনে হয় না তুই এত জানলাম আর জিজ্ঞেস করতে হয়। কি ঝগড়া লেগে গেছে বাড়িতে। ছি ব্লগ করছে আর ঝগড়া হয়ে গেছে। ব্লগের মধ্যে ঝগড়া। তো আমাদের এখানে লিকার কম হয়েছে। হ্যাঁ একটু একটু দে আমার হাতে ক্যামেরা। আমি ভাত বসিয়েছি, চা বসিয়েছি, অনন্যা চা খাবে। অনন্যা চা বসায় নি, তুই বসিয়েছিস? প্রতিবারই অর্ধেক বসায়। কেন? এই যে আমার লিগা দিতে হবে এখন। কামচো। আর বাবু নিয়ে আসছে ইলিশ মাছ, আর এটাতে নিয়ে আসছে কাতলা মাছ। তো আজকে ইলিশ মাছ রান্না হবে, কাতলা মাছ রান্না হবে না। আর করলা ভাজা হবে। আর আমি ছাদে থেকে নিয়ে এসেছি কুমড়ো পাতা, এটা আমরা বাটা খাবো। প্রতিদিন বাটা খায় বাটা। তো তুই খাস না? হ্যাঁ খাই। তাহলে আমার তো মাছ বুড়ি খাইতে হয় না, নষ্ট হইব না। এত এই কয়টা পাতা বাটলে আর কতটা হবে তো মাছ বুড়ি? নো কমেন্ট। আর দেখাই আরেকজন প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে? পরশুদিন। আর আজকে কি হচ্ছে? খেলা ফান খেলা হবে। দেখো তুই ফোট বাবু গেছিল বাবুর সাথে, সেই জন্য ঘেমে গেছে বলে খালি গায়ে। তাহলে বাবু ফোন করছে না বাজারে যাওয়ার জন্য? না। আচ্ছা তাই বলে নেই না, তুই তো হালসি, তোর বাবু ডাকেই নেই। দুর্ঘটনাটা দিতে হবে। বাজার যদি সন্ধ্যার সময় করে না, যদি 12টার পরে কাজ আমার কোনো আপত্তি নাই। কিন্তু ঘুমের থেকে উঠায় আমার বাসায় নিবি না। তার যাতে না পচা জিনিস খেতে পারিস না, তোর 12টার সময় বলবে কেন? বিকাল বেলা তো ভালোই বসে দেয়। ঝাড়ুয়ালি একটাই, দুইটা আছে। তো আমি আগে মাছটা কেটে নেই। এখন আমি কাটবো ইলিশ মাছ। ইলিশ মাছের আঁশ ছাড়ানো, কিন্তু সব ছাড়ানো না। আমি কোনো মাছ কাটতে পারি না একমাত্র ইলিশ মাছ ছাড়া। তেলগুলো আলাদা, শুধু তেল দিয়ে ভাজবো আমি, আর আলপা খাবো। আর কেউ খায় আলপা? মাই খায়, কিন্তু মার বমি হয়, মারি খাইতে দিবি না। যেহেতু ছোট ইলিশ সেজন্য একটু বড় বড় পিস রাখবো। কিন্তু মন্দি ইলিশ মাছটা যে ছোট, খাবো কোন দিকে? তুই কি এইটুক খাবি? পেটি পেটি খাবি? আমি পেটি ছাড়া আর খাইও না। এইখানে পিত্তি থাকে। আমার ইলিশ মাছ শেখা মানে কাটা শিখিয়েছে দিদিমা। বাংলাদেশ থেকে ইলিশ মাছ আসতো আর দিদিমা এক একদিন এক একটা কাটা শেখাতো। মানে দিদিমাই মাছ নিয়ে আসতো আর দিদিমাই কাটা শেখাতো। আর মাথাগুলো আমি এরকম ভাবে মানে কেটে রাখবো এই জন্য, কারণ মাথা আজকে রান্না করবো না, অন্য আরেকদিন যদি সবজি দিয়ে খাওয়া হয় তখন। আগে জানিস এই যে এই ফুলকো মুলকো অনেকে খায়, কেন আমি অত এগুলো আগে ভালো খেতাম, কিন্তু এখন এই যে ধোয়া অসুবিধা না, লাল স্বামীর জন্য খাই না আমি। মানে মা ধুয়ে দিত, এটা খেতে ভালো লাগতো, নিজে ধুই তো ওই জন্য খাই না। বাইরেতে মা দিয়ে দেবো না। এটা তো আবার ডিম আছে। ওরি, আমি এটা খাবো।
ডিম ভালোই ডিম আছে। আমি মনে করলাম যে এই ইলিশ মাছগুলি বড় হয়নি। এগুলি ইচ্ছা পাকা ইলিশ। কতগুলি মানুষ আছে না ছোটবেলায় পেকে যায়, ওরকম ইলিশ এটা। কি আজকে কি ইলিশ কাটা দিয়ে আমার ব্লগ ভরে রাখবি? যা কাট কাট। আর কটা কাটবা? সবগুলো কাটবা? সবগুলো কেটে রাখতে হবে তো। সবগুলো কেটে নেই। বাই বাই। এই যে এখানে একটা ইলিশ মাছেরই আছে, কি বলে এটাকে আমি জানি না ঠিক। এইটা এরকম মাঝখান দিয়ে একটুখানি ফাঁকা করতে হয়, তারপরে ভিতরে একটা ময়লা আছে কালো মতো, ওটাকে বের করতে হয়। আর তো পিত্তি পিত্তিগুলো ফেলে দিতেই হয়, তাহলে তো তিতা লাগবে। হ্যাঁ আসি। কি করছ? আমার ক্যামেরা ধরে আছে। তো অনেক করে না। আর এই কয়টা মাছ আমি সরষে বাটা দিয়ে রান্না করব, আর এগুলো একদিনের জন্য রেখে দেবো, আর এই মাছটাও একদিনের জন্য রাখবো। আমরা এখন খেতে বসবো। এই যে আমি ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে করেছি, একটু ঝোল ঝোল করতে বলছে বাবু তাই। আর এই কি বলে কুমড়ো শাক বাটা, মাছের তেল, আর এই যে ইলিশ মাছ ভাজা আর করলা ভাজা। এটা বাবুরে দাও নাই না যে ভালো করছো মা, থ্যাংক ইউ। বাবুরে দেয়। আর ঠাকুর ঠাকুর আমাদের পুজো দেওয়া শেষ। এখন আমি স্নান করে আসছি, মা ভাত বেড়ে ফেলেছে সেজন্য আগে ওটা ভিডিও করলাম। এখন ঠাকুর বাসনগুলি নামাবো। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর অর্পা টেবিল টেবিল মুছছে, আমরা অনন্যা টিভি দেখছি, আমি ঘরে চলে আসছি। আর জয় গিয়েছিল শঙ্করের বাড়িতে, মানে শঙ্কর বা ডেকে পাঠিয়েছিল, জয়ের কাছে দিয়ে দিয়েছে ট্যাংরা মাছের ঝাল আর শুক্তো, আর দিয়েছে হচ্ছে মোচার ঘন্ট, এগুলো পাঠিয়েছে। তো আমরা খেতে খেতে জয় চলে আসছিল, তারপরে আমরা খেলাম, ওই দিয়েও খেয়েছি। ভালোই, আমি তো ভালোই রান্না করে মোটামুটি। আর এত খাওয়া হয়ে গেছে যে আমি কাত হয়ে গেছি। আর আমি পাঠিয়ে দিয়েছিলাম ইলিশ মাছ রান্না করেছিলাম, তাই একটুখানি পাঠিয়েছিলাম। কাতলা মাছটা আজকে রান্না করিনি, এত মাছ 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 হয়ে গেলে আমাদের বাড়িতে খেতে চায় না। আমাদের বাড়িতে কেন, হয়তো অনেকের বাড়িতে এরকম খেতে চায় না বেশি মাছটা, তারপরে অনেকের বাড়িতে অনেক রকম মাছ না হলে খেতে পায় না। তো আমাদের নর্মালি মানে মা বলে যে একটা ভাজা ডাল আর একটা মাছের ঝোল বা ঝাল বা এরকম মানে ভালো একটা তরকারি একটা হলেই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যায়। মানে হিজিগিজি অনেক রকমের হিজিগিজি তরকারি থাকলে তখন একটু কেমন কেমন যেন লাগে খেতে। তারপরেও আমাদের বাড়িতে 3-4 রকমের মিনিমাম রান্না হয়। একটু মাছটা কম রান্না করি, কারণ কম বলতে মানে হিসাব করে রান্না করি। যেমন আমরা 6 জন মানুষ, যখন আমি থাকি তখন তো 6 জন, তো 6 জন মানুষের 8-9 পিস রান্না করি। কারো যদি ভালো লাগে, বা যেমন মা সবসময় মাছ খায় না, তো সেই জন্য একটু অ্যাডজাস্ট করে রান্না করতে হয়। আবার যেদিন শঙ্খ আসে সেদিন তো বলেই দেয় যে শঙ্খ আসবে, তো আবার শঙ্খ অনেক সময় মাছ ঝোলে ঝালে খেতে চায় না, একটু ভেজে টেজে দিলে ভালো খায়। তো ওর জন্য আবার মাছ আলাদা করে রাখি, তারপর যখন আসে তখন ভেজে দিই। মাছ ভাজা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো খেয়ে নেয়। মাছ ভাজা তেল দিয়ে। আমি শ্যাম্পু করেছি, আমার চুলগুলি ভালো শ্যাম্পু হয়নি, কেমন যেন হয়ে গেছে। জয় আবার গেল খেলতে,
আর এখন আমরা একটু শোবো। বাইরে এত রোদ, বিকাল হয়ে গেছে তারপরেও রোদ। তারপর বিকালে দেখি কি করি। আজকে আমি গাছটাকে পুরো ন্যাড়া করে দিয়েছি, আর এটাকে বাবু একটু সিমেন্ট দিয়ে ঠিক করলো। ওই গাছের ডাল এনে এই গাছে এখানে রেখে দিয়েছি জল টল দিয়ে। যদি গাছ হয়তো কলম থেকে হবে, মানে কলম মিন্স যে ডাল থেকে গাছ হয় সেটা হলে হবে, না হলে তার কিছু করার নেই, ফেলে দিতে হবে। আর এই গাছটা সেদিন ছাঁটার পরে পাতাগুলো সুন্দর হয়েছে, এটাকেও ছেটে ছোট করে দিয়েছি। আর এইটা তো এটার মতোই আছে। আর বাবুর না, অ্যাকচুয়ালি গাছ কিনে নিয়ে এসেছি আমি। এখন বাবুর এই ফুল পছন্দ করে বাবুর গাছ, এখন এটাকে ছাটাতে বাবু আমাকে বকা দিচ্ছে। বলছে এখন বসন্তকাল ফুল হবে আর তুই গাছ কেটে ফেললি। এইটাকেও ছোট করে দিয়েছি, এটা প্রায় এতটা বড় ছিল, এতটা বড়। এটাকেও ছোট করে দিয়েছি, এই যে ডাল এটাতেও লাগিয়ে দিয়েছি, দেখা যাক হয় কিনা। আর এখানে আমি গম ফেলেছিলাম, গমের চারা বেরিয়েছে, যাতে পাখি না খায় সেজন্য নেট দেওয়া। মুরগি এখন আর ছাদে বসলাম না, মশায় কামড়াবে, মেয়ে আমাকে মশায় একটু বেশি কামড়ায়, সেই জন্য আমি চলে আসছি। মার বাবু বসান, এখন ওকে তেল দেবো। একটু থাকতে পারি না শ্যাম্পু করে, মাথা কেমন লাগে, তেল দিয়ে। তারপর দেখি কি ছবি রে অনন্যা ঠাকুরে, না এমনি শ্রীনিবাস কল্যাণ। অনন্যা ছবি দেখছে, তামিল ফিল্ম। আর ও মোবাইলে খুঁটুর করছে। না আমি পায়েস রান্না করছি, কারণ আমাদের এত দুধ জমে গেছিল, দুধ এখন কেউ খায়ও না, বাবু খেত, বাবুরা এখন খাওয়ার ইচ্ছে নেই, তো সেজন্য আমি পায়েস রান্না করে ফেলছি। আর এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই করবো, সেজন্য একটু আলুটা হালকা একটু সেদ্ধ করে নেব, তারপর কর্নফ্লাওয়ার দিয়ে এটা লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে, তারপর জলটা ফেলে দিয়ে একটু ঠান্ডা করে কর্নফ্লাওয়ারটা মেশাতে হবে হালকা হালকা, তারপর ফ্রাই করব। আর পায়েসটা ফোটেনি এখন, মানে চালটা ফোটেনি এখনো, একটু ঘন করেই রান্না করব। তো এই যে পায়েস ঠান্ডা হওয়ার পরে, আর অনন্যা এখান থেকে খেয়েছে, তারপরে এতটা আছে, কে খাই জানি না। আর শঙ্কর মম পাঠিয়েছিল তরকারি। আমার মা কি করছে রান্নাঘরে, আমি মা কি করো, সকালে বাজার এখনো আমাদের গুছিয়ে শেষ করতে পারিনি। আর এখন বসিয়েছি ডাল, আমি ডাল ভাত খেতে চাইছি, ভাত হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ। আর ও মা লুডো খেলবা, আজকে লুডো খেলা হবে, আনোটা খেলবি না, আজকে লুডো খেলা হবে, খেলা হবে। আর পা খেলা হবে, খেলা হবে না কেন, খেলো তো আগে। বল বল আবার বল। খেলা হবে না কেন, খেলা হবে, খেলা হবে, আমি বলছি খেললে খেলবো না, এরা কি জানি বলতো, সব নিজেই ভুলে গেছি। আচ্ছা কিন্তু ঝাড়ুর অবস্থা এত সুন্দর কেন, তার রহস্য বল। বিছানার ঝাড়ু দিয়ে বলবো। আমাদের বাড়িতে এত শিং মাছ খাওয়া হয়েছে যে শিং মাছ আনলে ঝাড়ু কাঠি নিয়ে হয়তো রক বের করবে, ঝাড়ু কাঠি নিয়ে হয়তো রক বের করবে। তারপরে বেচারার একটা একটা করে নামতে নামতে এই এই অবস্থা, করুণ অবস্থা। আর ঝাড়ু কিনতে
যাওয়া হচ্ছে না, সেই জন্য এই দিয়েই এই ঝাড়ুয়ালিয়ে কাজ চালাচ্ছে। বিছানা ঝাড়টা আর কি লাগবে, একটা কাঠি হইলেই তাই। তাহলে ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করছি, আর এখন আমরা লুডো খেলবো, খেলা হবে। খেললে খেলবো না কেন, খেললে খেলা হবে। দেখে খেললে খেলবো না কেন, খেলা হবে। খেলা হবে। আরে গানও বেরিয়ে গেছে, খেলা হবে খেলা হবে। আরে বাংলাদেশে কি ফারুক জানে? আরে বাংলাদেশি না, তাহলে হ্যাঁ বাংলাদেশি। না ওই মোটা পলিটিশিয়ান। ওটা তো পরে বলছে, অনুব্রত মনে পরে ও বলছে। হ্যাঁ, অনুব্রত। তো আজকে যাই হোক, আমাদের কাছে এখানে ঠিক শেষ ইনফরমেশন নাই। না, আচ্ছা আচ্ছা, ফারুক রহমান নাকি জানো না, উনি বলছে অত ইনফরমেশন দিতে হবে না, সবই রাজনীতির ব্যাপার। সবই রাজনীতির ব্যাপার। খেলা হবে। তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাকে সাপোর্ট করুন। হ্যাঁ, সাপোর্ট করুন, কিন্তু সাবস্ক্রাইব করে আবার চলে যাবেন না, ঠিক আছে? আমরা মাঝে মধ্যে একটু বোরিং মানে ব্লগ দিই, কারণ সবসময় তো সব কিছু হাসির মতো হয় না, কিছু জীবন একটু তো কষ্ট হয়। আমার দাঁতগুলি যাই হোক, নিজে ভালোবাসলেই হইল। আমার দাঁতটা খেয়েছে, আমারই তো, মানুষের তো আর না। এই দাঁত নিয়ে আমার ডাক্তারের কাছে গেছিল। হ্যাঁ, তো যদি মারি ফুলে যায় আমি কি করবো? তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আজকের মতো আমরা এখানে শেষ করছি, ভাই। দেখেন আরেকটা